গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই ভালো আছো। তা আবার চলে আসলাম নতুন একটা ব্লগ নিয়ে। এই ভিডিওতে তোমাদেরকে দেখাবো ঝিলিমিলির এমন এক লাক্সারিয়াস রিসোর্ট যেখানকার ভিউ ছিল খুব সুন্দর, যেখানে সকাল সকাল রুম থেকে বেরিয়ে আমরা দেখতে পেলাম ময়ূর, যেখানকার খাবার দাবার টেস্ট ছিল খুব ভালো। আর ঝিলিমিলি থেকে আমরা কোথায় কোথায় গেলাম সাইট সিন করতে। সো আমরা এখানে ঢুকে পড়লাম ঝিলিমিলি হাই স্কুল রোডে। আর আমাদের হোটেল এখান থেকে মাত্র 550 মিটার। তো চলো ডিরেক্ট হোটেলে ঢুকি, তারপর তোমাদের সাথে কথা বলছি। তো আমরা ঢুকে পড়লাম আমাদের হোটেলে, রিমিল ইকো ট্যুরিজম রিসোর্ট। এটা হচ্ছে আমাদের রিমিল ইকো ট্যুরিজম রিসোর্টের এন্ট্রেন্স। সো আমরা আমাদের হোটেলে চলে এসেছি, রিসোর্টে। তো তোমাদেরকে রুমটা দেখিয়ে দিই আগে। তো আমাদের রুম নাম্বার হচ্ছে 106, যার নাম হচ্ছে বকুল। তো এই হচ্ছে আমাদের রুমের ভিউ কিছু। সর্বপ্রথমেই ঢুকে এখানে ডাস্টবিন দেওয়া আছে, এখানে টিভি দেওয়া আছে, আর এখানে সব ধরনের টি অ্যামিনিটিস আছে। যেহেতু আমাদের 4 বেডরুম, তার জন্য 4খানা কাপ দিয়েছে। আর সব ধরনের টি, মিল্ক, সব ধরনের, প্লাস কেটেল। এখানে একটা মিনি ফ্রিজ আছে, আর এখানে একটা মিরর আছে, প্লাস উইথ আ হেয়ার ড্রায়ার। অ্যান্ড এখানে একটা ওয়ার্ড্রপ আছে, ওয়ার্ড্রপটা বেশ বড় আছে অ্যান্ড পরিষ্কার, নিট অ্যান্ড ক্লিন। এখানে আমাদের লাগেজ রেখে দিয়ে গেছে ওরা। দুখানা কিং সাইজ বেড, কিন্তু হাইলি ডাউন, মেবি কুইন সাইজ হতে পারে, কিন্তু লেখা ছিল কিং সাইজ বেড। তো এখানে হচ্ছে এটা বাথরুমটা ওদের। তো এখানে বাথরুম, ওয়েস্টার্ন টয়লেট, অ্যান্ড এখানে মিরর, এখানে হ্যান্ড ওয়াশ, হ্যান্ড সোপ, খুব নিট অ্যান্ড ক্লিন, পরিষ্কার। তারপরে এখানে একটা রেড কার্পেটও দেওয়া আছে, ওখানে বসার জায়গা আছে, এখানে মেনু কার্ড দেওয়া আছে, ওখানে ইন্টারকম মাঝখানে ইন্টারকম দেওয়া আছে, প্লাস রিমিল রিসোর্টের সব ধরনের ব্রেকফাস্ট টাইম, চেক আউট টাইম, চেক ইন টাইম, ওয়াইফাই ফাইফাই, আর প্লাস 99 হচ্ছে ওদের রেস্টুরেন্টের জন্য, আর রিসেপশনের জন্য সব ফোন নাম্বারসগুলো দেওয়া আছে। তারপর এদিকে আছে হচ্ছে একটা উইন্ডো বা জানলা, আর এখান থেকে জানলা থেকে এরকম কিছু ভিউ। তো সবার আগে ফ্রেশ হয়ে তারপর তোমাদেরকে খুব ভালো করে ঘুরিয়ে দেখাচ্ছি যে কী কী আছে পুরো রিসোর্টে। সো এখন বাজে আমাদের 2:33, আর আমরা এখন রুম থেকে বেরিয়ে, আমি মা সবাই মিলে রুম থেকে বেরিয়ে এই খাবার খেতে যাচ্ছিলাম। আর এই দেখো এখানকার স্পেশালিটি, ময়ূর ঘুরে বেড়ায় কিন্তু পুরো সামনাসামনি। আমি ওকে ডিস্টার্ব করতে চাই না, ও নিজের মতন ঘুরুক। আর আমিও বলবো যে কেউ ডিস্টার্ব করো না ওদেরকে। ওরা নিজের মতন ঘোরে, এখানে পুরো এরিয়াতে ছাড়া রয়েছে, পুরো নিজের মতন ময়ূর ঘোরে। মানে ঘর থেকে বেরিয়েই আমাদের ঘর, এই যে ঘর থেকে বেরিয়ে ময়ূর। আর আমরা এদিক দিয়ে যাচ্ছি এখন রেস্টুরেন্টের দিকে। সো বন্ধুরা, আমাদের এই ভেজ থালিতে ডাল আছে, পাঁপড় আছে, আলু পোস্ত, আলু ভাজা, স্যালাড, ভাত, একটা লেবু, চাটনি, আর এটা শুক্তো, এটা দেশি চিকেন আছে, আর এটা মাটন আছে।
আমরা ঘুরতে ঘুরতে আমরা হোটেলের ব্যাক সাইডটা করে এসেছিলাম, যে এখানে কিন্তু ওদের টেন্ট আছে। তো ওদের বিভিন্ন ক্যাটাগরির রুমস আছে, তো এগুলো হচ্ছে টেন্ট ক্যাটাগরি রুম। তো এগুলোরও 3 বেড 4 বেড এরকম আলাদা আলাদা আছে। এখানে একটা লন এরিয়া আছে, ওদিকে পুকুর আছে। আর আমরা যেই রুমটাতে গেছি সেটা হচ্ছে এখানে ওয়ান অফ দ্য মোস্ট প্রিমিয়াম রুম। তো এগুলো হচ্ছে টেন্ট ক্যাটাগরি রুম। আর বিভিন্ন যে ক্যাটাগরি রুম সেগুলো তো তোমরা স্ক্রিনে দেখতেই পাচ্ছ। হ্যাঁ, ওগুলো ডরমেটরি রুম আছে। থ্রি 3 বেডরুমস আছে। আমাদের যে রুমগুলো তার উল্টো দিকে, আমি ওটাও দেখিয়ে দেবো তোমাদেরকে। তো যেরকম বলছিলাম, আমাদের রুমের উল্টো দিকে হচ্ছে 3 বেডরুমের যে রুমসগুলো আছে সেগুলো, এগুলো হচ্ছে 3 বেডরুমের রুম। মা ওদিকে বসে আছে একদম উপরে, হাই করো। আর ওই দেখো পেখম তুলেছে, এই দেখো তোমাদেরকে দেখিয়ে দিলাম, পেখম তুলেছে। আর এই যে পুরো রুমটা হচ্ছে 3 বেডরুমের রুমসগুলো এখানে। আর আমাদের একটা প্রিমিয়াম রুম সবচেয়ে এখানে, মানে এটার মধ্যে থেকে সবচেয়ে হোটেলে, এই রিসোর্টের সবচেয়ে প্রিমিয়াম রুম। এই সিঁড়ি দিয়ে ওঠে। আর ওদিকে এই এরমভাবে উঠে যে তোমাদের এদিকে, আর এদিকে আরও কিছু রুমস আছে, সবই প্রিমিয়াম রুম। আর এই কটেজটা এখানে, এখানে দেখো কটেজেসও রয়েছে। এই কটেজটা একটাই আছে শুধু স্পেশাল কটেজ, মানে প্রিমিয়াম কটেজ। আর এদিকে পার্ক এরিয়া করা আছে। আর এগুলো হচ্ছে যে ট্রি হাউস টাইপের বানিয়েছে। A few minutes later. সো বন্ধুরা, সন্ধ্যেবেলা আমরা এই ফিশ কাবাব টিক্কা আর এটা ক্রিসপি চিকেন অ্যান্ড ভার্জিনো মোহিতো। হ্যাঁ, ভার্জিনো মোহিতো অর্ডার দিয়েছে। তো একটা জিনিস বলতে হবে, যে খাবার দাবার প্রেজেন্টেশন সব কিছু কিন্তু খুব সুন্দর, তাই তো? টেস্টও খুব ভালো। আমরা দুপুরে খেয়েছি, প্রত্যেকটা খাবার খুব লাইট, খুব সুন্দর খেতে, খুব ভালো খাবার। তো চলো আমরা একটু খাই, এনজয় করি, তোমাদের সাথে একটু পরে দেখা হবে। ওরে বাবা, রুটিটা রেখে দাও সন্তোষ। The next day. সো গুড মর্নিং বন্ধুরা। তো আজকে ডে 2 ঝিলিমিলিতে আমাদের রিমেল ইকো রিসোর্টের, মানে অ্যাকচুয়ালি নামটা হচ্ছে রিমেল ইকো ট্যুরিজম। আমি এটার লিঙ্ক দিয়ে দেবো ডেসক্রিপশানে, তোমরা গিয়ে চেক আউট করে নিতে পারো। এর নিজস্ব ওয়েবসাইটও আছে, ওয়েবসাইট থেকে আমরা বুক করেছিলাম যেহেতু আমাদের একটু সস্তা পড়ছিল এমএমটির অনুযায়ী। মানে কি এমএমটিতে একটু কস্টটা একটু বেশি যায়, কেন কি ওখানে প্ল্যাটফর্ম চার্জ যায়।
তো এই হোটেলের ওয়েবসাইটগুলোতে প্ল্যাটফর্ম চার্জেস যায় না, তো প্ল্যাটফর্ম চার্জেসটার জন্য ওই প্রাইসটা ম্যাটার করেছে। তো তোমরা দেখে নিও, তোমরা দুটোরই লিঙ্ক দিয়ে দেবো, তোমরা ডেসক্রিপশনে গিয়ে দেখে নিও, একটু কম্পেয়ার করে নিও। আর প্রথম কথা, এই প্রপার্টিটা কিন্তু খুবই ওয়েল মেনটেন প্রপার্টি, খুবই সুন্দর প্রপার্টি, আর খুব হিউজ, মানে হিউজ স্পেস নিয়ে, যে এরিয়াটা কিন্তু যথেষ্ট বড়। ময়ূরটা ঘুরে বেড়াচ্ছে, তোমাদেরকে দেখাই। ওই যে সকালবেলা যেরকম দেখলে ময়ূর ঘুরে বেড়াচ্ছে, ইভেন কি পাখিও থাকে, এ দেখো উড়ে গেল। সূর্য তো উদয় হয়েই গেছে। আর সত্যিকারে এখানকার স্টাফের বিহেভিয়ার খুবই ভালো। রাত্রিবেলাও কালকে আমরা অনেকবার অনেক কিছু জিজ্ঞেস করেছি, ওরা খুবই ওয়েল হাসি খুশি, খুব হাসি মুখে কথা বলে লোকেদের সাথে, সবসময় সবসময় সাপোর্টিভ, সবসময় লেট নেই, কোনো সার্ভিসিংয়ে লেট নেই। অনেক জায়গায় কীরকম সার্ভিসিংয়ে লেট হয়, তুমি হয়তো খাবার অর্ডার দিয়েছো, তোমাকে দিতে, তো এখানে কোনো লেট ফেট নেই। এখানে মুরগি ফুরগি সব ঘুরে বেড়ায়, সব ধরনের, মানে খুব নেচারের মধ্যে জিনিসটা, একটা ফরেস্টের মধ্যে এরকম একটা জায়গায়। আর ঝিলিমিলিটা অ্যাকচুয়ালি বাঁকুড়া ডিস্ট্রিক্টের মধ্যে পড়ছে এই জায়গাটা, যেটা আমরা এখন আছি। এটা বাঁকুড়া ডিস্ট্রিক্ট, এটা সব জায়গায় বর্ডার এরিয়া, বাঁকুড়ার বর্ডার এরিয়া, ঝাড়গ্রামের বর্ডার এরিয়া, মানে বিভিন্ন বর্ডার এরিয়ার মধ্যে এখানে এটা পড়ছে। খুবই ওয়েল মেনটেন প্রপার্টি, আমি 100বার রেকমেন্ড করবো তোমরা আসো, এসে থাকো, 2 দিন থেকে যাও, থেকে এনজয় করে যাবে, মানে ভালো এনজয়মেন্ট হবে। যেরকম আমরা বললাম, আমাদের এই যে এই রুমগুলো হচ্ছে যে অন্য ধরনের রুম, যেহেতু দেখাতে পারবো না, প্রচণ্ড ভিড় আছে এখন, মানে ভালোই ভিড় আছে, সব রুমের লোকেরা রয়েছে। তো এইগুলো হচ্ছে প্রিমিয়াম রুমসগুলো, ওটা হচ্ছে কটেজ রুম, যেটা তোমাদেরকে বললাম। আর এগুলো হচ্ছে ট্রি হাউসগুলো। ওদিকে তোমাদের ওয়াশরুম আছে, যে বাইরে যদি ঘোরো, যদি তোমাদের ওয়াশরুম লাগে, তোমাদের রুমে আসতে হবে না, ওখানেই ওয়াশরুম পেয়ে যাবে। আর ওদিক থেকে সোজা গেলে হচ্ছে যে টেন্টের সাইডগুলো, কিন্তু টেন্টেরও অনেক ধরনের ক্যাটাগরি আছে, 4 বেডরুম, 3 বেডরুম, 2 বেডরুম। তো ওটা 2 বেডরুমগুলো দেখে নিতে হবে, বসার জায়গা করা আছে দুখানা, আরও নিচে যেতে পারবে পুকুর পার অব্দি। তো খুবই সুন্দর প্রপার্টি। তো চলো, আজকে তো ইচ্ছা আছে যে আশেপাশে সাইট সিনগুলোতে যাওয়ার, যেরকম মুকুটমণিপুর ড্যাম্পে যাওয়ার ইচ্ছা আছে। আরও 2-3টে সাইট সিন করার ইচ্ছা আছে, দেখা যাক কতদূর করতে পারি, তোমাদেরকে কতদূর দেখাতে পারি। চলো। সো বন্ধুরা, আমি আর বাবা মিলে এখন সকালবেলা হাঁটতে বেরিয়েছি এই হোটেলের বাইরে, এই এরিয়াটাতে। যেরকম আমি বলছিলাম, রাত্রিবেলা পুরো এই গভীর জঙ্গল, এটা মানে বেশ ঘন জঙ্গল কিন্তু, আর জঙ্গলের মধ্যেই পুরো রিসোর্টটা। আর এটা হচ্ছে বন্ধুরা এখানকার বাজার, এটা হচ্ছে ঝিলিমিলির বাজার। 3 মাথা মোড় দিয়ে এসে এখানে বাজারটা বসে। আর এই বাঁ সাইডে আছে আমাদের ঝিলিমিলি উচ্চ বিদ্যালয়। কালকে তোমাদেরকে দেখানো হয়নি, তো এই উচ্চ বিদ্যালয়টা হচ্ছে এইটা, এটা হচ্ছে ঝিলিমিলি উচ্চ বিদ্যালয়ের গেটটা, মেন এন্ট্রান্স। এদিক দিয়ে ঢুকেই তোমাদের উচ্চ বিদ্যালয় পড়ছে সোজাসুজি, তোমাদেরকে জুম করে দেখাচ্ছি। আর এই উচ্চ বিদ্যালয় ক্রস করেই সামনে গিয়েই বাঁদিকের পড়ে যাবে তোমাদের রিমিল ইকো ট্যুরিজম, সরি রিমলি না, রিমিল ইকো ট্যুরিজম। তো তোমাদের মেইন ল্যান্ডমার্ক পয়েন্ট হবে 3 মাথা মোড় থেকে হচ্ছে যে ঝিলিমিলি উচ্চ বিদ্যালয় হাই স্কুল ক্রস করেই হচ্ছে বাঁদিকে পড়বে আমাদের রিমিল ইকো ট্যুরিজমের রাস্তা। ও গাড়ি নদীতে নামিয়ে দিয়েছে। A few minutes later. সো এই যে ওদের বুফে সিস্টেমে খাবার দাবার,
আলু ছোলার তরকারি, লুচি, আলু পরোটা নিয়েছি, আর ছোলা সেদ্ধ আর স্যালাড। বাবা ডিম বয়েলও নিয়েছে তার সাথে সাথে, আর মা নিচ্ছে। একটু ভিড় ছিল বলে আমি বুফেটা দেখাতে পারিনি ভেতরকে, কিন্তু যেহেতু এটা আমরা কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট পাচ্ছি কিন্তু, তো তোমরা আগে দেখে নেবে যে কমপ্লিমেন্টারি আছে কি না আছে। সো বন্ধুরা, এই দেখো এই রিসোর্ট থেকে এই এই জায়গাগুলো ঘুরতে পারবে তোমরা। পজ করে এটা দেখে নিও, আমি তোমাদেরকে এই দেখো পজ করে দেখে নিও যেখানে আসলে কোথায় কোথায় আশেপাশে সাইট সিন পয়েন্ট আছে সেগুলো দেখতে পারবে। চলো এখন আমরা সাইট সিনের জন্যই বেরাচ্ছি, তো কোথায় বেরানো যাক কি না যাক দেখা যাবে। সো বন্ধুরা, আমরা এসেছি টালবেরিয়ার লেকে। টালবেরিয়ার লেক হচ্ছে আমাদের হোটেল থেকে 3 কিলোমিটার দূরে, আর আমরা গাড়িটা ওখানে পার্ক করেছি কেন কি আমরা একটু ভয় পাচ্ছিলাম এখানে উঠবে কি না, কিন্তু উঠে যাবে গাড়ি আরামসে। আমরা ওখানে পার্ক করেছি। এটা হচ্ছে একটা লেক, এটা আমাদের হোটেল থেকে 3 কিলোমিটার মাত্র দূরে। ওরা বললো যে এটা রেকমেন্ড করলো যে এটা দেখো, বেশ সুন্দর, মানে অতিরিক্ত সুন্দর জায়গাটা। এটাতেও যাওয়া যায় কিন্তু এখন যেহেতু জল বেশি বলে যাওয়া যাচ্ছে না। সো আমরা এখন যাচ্ছি মুকুটমণিপুর ড্যাম, আর এখান থেকে আমাদের হোটেল থেকে ডিস্টেন্স ছিল 29 কিলোমিটার, আর এখন দেখাচ্ছে 33 কিলোমিটার। তো এই রাস্তা দিয়ে আমরা এখন যাচ্ছি, মেইন রোড দিয়ে যাচ্ছি মুকুটমণিপুর ড্যামের দিকে। বন্ধুরা, এটা কিন্তু 12 মাইল ফরেস্ট ক্রস করছি আমরা এখন, কিন্তু বেশ হাতির উৎপাত আছে। বন্ধুরা, এখন আমরা রানীবাঁধ জায়গাটা ক্রস করছি, যেটা বাজার রানীবাঁধ বলে। জায়গাটা খুব কনজেস্টেড ছিল। जादू मंतर है मंतर
রাস্তা তো ফাটাফাটি। এই যে দেখিয়ে দিচ্ছে কিভাবে যেতে হবে সোজা। A few minutes later. এখন পৌঁছলাম মুকুটমণিপুর ড্যাম্পে। এই বাদিকের রাস্তাটা চলে গেল মুকুটমণিপুর বোটিং এরিয়া। আমরা ভুলবশত এগিয়ে গেছিলাম। তো বন্ধুরা, আমরা মুকুটমণিপুরের ড্যামের এখানে এসেছি, যেখানটা বোটিং করায়। ড্যামটা ব্যারেজটা তো ওটা যেটা দেখালাম, যে রাস্তাটা ওখানে, ওই রাস্তার আগেই ছিল এই বাদিক দিয়ে এই রাস্তাটা নেমে যাচ্ছিল, ঢালাই রাস্তাটা, ওই রাস্তাটাতেই বোটিং করানোর জায়গা আছে। Many minutes later. The next day. গুড মর্নিং বন্ধুরা। তো আজকে আমাদের ট্রিপের ডে নাম্বার 3। তো আজকে আমরা এখান থেকে বেরিয়ে যাব। এখন বাজে অলমোস্ট 9:45। আর এখন ব্রেকফাস্টের জন্য এখন ওয়েট করছি। একটু ব্রেকফাস্টটা ওদের একটু সময় লাগে, ওদের মেইনলি লেখা আছে 8টা থেকে হয়, কিন্তু রিয়েল লাইফে ওরা 9টা থেকে স্টার্ট করে ব্রেকফাস্ট। তো ওর জন্য একটু ওয়েট করছি, ব্রেকফাস্ট করবো, তারপরে বেরাবো। আর কালকেও যেরকম তোমাদেরকে জানিয়েছি, আমাদের কিন্তু এটা কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট। তোমাদেরকে দেখে নিতে হবে বুকিং করার সময় যে কমপ্লিমেন্টারি তোমরা নেবে কি নেবে না। তো লিঙ্ক থাকবে ডিসক্রিপশনে, তো গিয়ে চেক করে নিও। আমাদের দোষটা। সো এখন বাজে 9:45 আর আমরা এখন চেক আউট করে দিচ্ছি রিমেল ইকো ট্যুরিজম রিসোর্ট থেকে। খুব ভালো ঘুরলাম, খুব ভালো স্টে এটা, অফকোর্স রেকমেন্ডেড, তোমরা আসো, এখানে থাকলে মজা আসবে। আর এই যে বাবাও রেডি হচ্ছে, বাবা গাড়ি ফাড়ি স্টার্ট করে দিয়েছে, এবার আমরা বেরিয়ে পড়বো।